নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, তিনি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে দাওয়াতে গেলেন। কিসে গেলেন? দাওয়াত দিয়েছেন, নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার সাথে সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে তিনার একজন বাদী ছিল, কাজের লোক ছিল। কাজের লোকটা নবীর সাহাবী উবাদার কাছে একখানা তোয়ালে নিয়ে আসলো। এরকম একটি তোয়ালা নিয়ে এসে ডাক দিয়ে বলে, নেন, এই তোয়ালেটি আপনি হাতের মধ্যে নেন, হাত মুখ ধুয়ে পরিষ্কার হন, এরপরে এই তোয়ালে দ্বারা হাত মুখ পরিষ্কার করবেন। আল্লাহর নবীর সাহাবী এবার তোয়ালিখানা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, ও বাদী, তোমার এই তোয়ালির মধ্যে বড় ময়লা আবর্জনা দেখা যায়, এই তোয়ালি দ্বারা আমি হাত মুখ মুছি, তাহলে মনে রাখবে এই ময়লা আবর্জনা আমার মুখে হাতে লেগে যাবে। না না, এটা হতে পারে না, আমি এই কাজটা করতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, হাত মুখ পরে মুছবো, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি এই তোয়ালি নিয়ে সুন্দর করে ধৌত করে পরিষ্কার করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। তুমি বরং এক কাজ করো, এই তোয়ালি নিয়ে চলে যাও ঘরের মধ্যে গিয়ে, তুমি এই তোয়ালি সুন্দর করে সাবান দ্বারা ময়লা আবর্জনা পরিষ্কার করে তুমি আমার কাছে নিয়ে এসো। বলেন আল্লাহু আকবার। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদের সমাজে আমরা যে নিয়ম আমরা মানি সেটা হলো, আমার কাপড়ে আমার জামায় যদি ময়লা লেগে যায়, তাহলে আমার করণীয় হলো সুন্দর করে সাবান দিয়ে আমি কিন্তু পানি দ্বারা ধৌত করে নিয়ে আসবো, পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদী দেরি করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদার কাছ থেকে চাদোয়াখানা নিলেন, তোয়ালিখানা নিয়ে চলে গেলেন। বাদী দেরি করলেন না, তোয়ালিখানা নিয়ে চলে গেলেন। এক এক করে তার রান্নাঘরের মধ্যে যখন ঢুকলেন, রান্নাঘরের মধ্যে ঢুকেই দেখে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল। এবার দেখলাম আনাসের বাদী দেরি করলেন না, এই তোয়ালিখানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে দিলেন। আগুনের মধ্যে যখন ফেললেন, ফেলার সাথে সাথে কিছুক্ষণ পরে আবার তোয়ালিখানা উঠায় নিয়ে আসলেন। উঠায় নিয়ে যখন এইভাবে ঝাড়া দিয়ে দিলেন, ঝাড়া দেওয়ার সাথে সাথে তোয়ালি আগের চাইতে ঝকঝকা ফকফকা পরিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। একদম চকচকা হয়ে গিয়েছে, কোনো প্রকার ময়লা আবর্জনা নাই। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। কারণ চিন্তায় পড়ার কথা, আমি এতদিন জানি এই তোয়ালির মধ্যে যদি ময়লা আবর্জনা লেগে যায়, তাহলে এটা তো বড় কি করতে হবে, সুন্দর করে সাবান দ্বারা ধৌত করতে হবে, পানির মধ্যে কাচতে হবে। তা না যদি করে, এই আল্লাহর বান্দে এবার কি করলেন, আগুনের মধ্যে ফেললেন। ফেলার সাথে সাথে তোয়ালিখানা পরিষ্কার হয়ে গেল। রহস্য আছে না? কথা কেন রহস্য আছে না? কেন এটা হলো? তোয়ালি তো পুরো ছাই হয়ে যাওয়ার কথা, ঠিক না? তোয়ালি পুরো ছারখার হয়ে যাবে ওই আগুনের মধ্যে। মানুষ তোয়ালি কেন, মানুষও যদি হাত দেয় মানুষের হাত পড়ে যাবে, কিন্তু তোয়ালি পড়লো না। আল্লাহর নবীর সাহাবী উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে যখন পড়লেন, আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আনাস, বিষয়টা বুঝলাম না, একটা বারের জন্য সুন্দর করে আমাকে বোঝায় বলুন, আমি কিছুই বুঝলাম না। আমরা এতদিন দেখেছি এই তোয়ালির মধ্যে ময়লা আবর্জনা যদি লেগে যায়, তাহলে এটা সুন্দর করে সাবান দ্বারা ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনার এই বাদী তার উল্টা কাজ করলো, বিষয়টা বুঝলাম না, আপনি একটু আমাকে বোঝায় বলুন। আল্লাহর নবীর সাহাবী আনাস থেকে বলে, ও উবাদা, একটা
জিনিস শুনে নাও, কি জন্য এই কাজটা করেছো তুমি কি জানতে চাও? কয় আমি জানতে চাই। আল্লাহর বান্দা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। শুনে নাও, তাহলে শুনে নাও। একদিনের ঘটনা, আল্লাহর নবী একদিন আমার ঘরের মধ্যে আসলেন। আসার পরে আমার ঘরের মধ্যে এসে হাত মুখ যখন ধৌত করলেন, ধোয়ার সাথে সাথে আমি আনাস দৌড়াইয়া এই তোয়ালিখানা নিয়ে আমি আমার পয়গম্বরের হাতের মধ্যে যখন আমি লাগাইয়া দিয়েছি, পয়গম্বর আমার এই সুন্দর করিয়া হাত মোবারক, এবার চক্ষু মোবারক, মুখ এবার চেহারা মোবারক সুন্দর করে এই তোয়ালে দ্বারা মোছা হয়েছে। তোয়ালে দিয়ে চক্ষু সুন্দর করে চেহারা মোবারক মুছলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার ডাক দিয়ে বলে, আনাস, আজকের থেকে